হ্যালো বন্ধুরা, আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারটি আপগ্রেড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোন পার্টসটি আপগ্রেড করলে সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং আপনার কম্পিউটারটি অনেক ফাস্ট কাজ করবে। এছাড়া আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারটি অনেক স্লো কাজ করতেছে, সেক্ষেত্রে আপনি কোন বিষয়টির জন্য এই ল্যাপটপটি অনেক স্লো কাজ করতেছে কিংবা ডেস্কটপটি অনেক স্লো কাজ করতেছে, পুরো ভিডিওটি জুড়ে এই বিষয়টি থাকবে। তবে জানতে পারবেন যে আপনার ল্যাপটপটি কিংবা ডেস্কটপটি কেন স্লো কাজ করতেছে সেইটির সমাধান, এবং আপনি যদি আপনার কম্পিউটারটিকে আপগ্রেড করতে চান সেক্ষেত্রেও জানতে পারবেন যে আপনি কোন পার্টসটি আপগ্রেড করলে আপনার কম্পিউটারটি আগের চেয়ে অনেকটা ভালো পারফরমেন্স দেবে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। ভিডিওর প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারটির কোন জিনিসটি আপনার আপডেট করার প্রয়োজন হবে। তো সর্বপ্রথমে আপনার জানতে হবে যে আপনি ল্যাপটপ বা ডেস্কটপটি কোন জিনিসটি আপনার স্লো করতেছে, কোন জিনিসটি আপনি সর্বোচ্চ ইউজ করতেছেন এবং বাকিগুলো ইউজ করতেছেন না। তো সেই জিনিসটি জানার জন্য আপনাদেরকে প্রথমে যে কোনো উইন্ডোজ হোক, সেটা সমস্যা না, উইন্ডোজ 7, 8, XP যেটা হোক না কেন, 10 হলেও সমস্যা নেই, আমি আপনাদেরকে 10 দিয়ে দেখাচ্ছি। টাচ বারে মাউসের আইকনটি রেখে মাউসের রাইট বাটনটি ক্লিক করে টাচ ম্যানেজারে ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি দেখতে পারবেন প্রসেস এবং পারফরম্যান্স। তো আপনি এখানে পারফরম্যান্সে ক্লিক করবেন। পারফরমেন্সে ক্লিক করার পরে আপনার কম্পিউটার বা ল্যাপটপ, ডেস্কটপ যেটাই হোক না কেন, এখানে আপনার অনেকগুলো অপশন শো করবে। তো আপনি এখান থেকে বুঝবেন যে আপনার কোন জিনিসটি আপনার স্লো কাজ করতেছে, বা আপনি কোন জিনিসটি আপনি সর্বোচ্চ ব্যবহার করতেছেন, বা আপনি কোন জিনিসটি আপডেট করতে হবে। এটি বোঝার জন্য আপনি যখন মনে করেন যে আপনার কম্পিউটারটি স্লো হয়, তখন যে কোনো এক পাশে এভাবে আপনি ছোটো করে রাখবেন এবং দেখবেন যে আপনি কোন জিনিসটি আপনি ম্যাক্সিমাম ইউজ করতেছেন। যখন দেখবেন, মনে করেন আপনার এখানে প্রথম যে সিপিউর যে অপশনটা, এটি হলো প্রসেসর। যদি এটি দেখেন যে সবসময় অল টাইম 100%, এখানে দেখতে পাচ্ছেন 30%, 11%, 10% ইউজ করতেছে। তো যদি দেখেন যে আপনি এই যে পার্সেন্টেজটা এটা অল টাইম 100% কিংবা 99% কিংবা 90% সবসময় ইউজ করে, তো তখন আপনার বুঝতে হবে যে আপনার যে প্রসেসরটি আছে সেটিকে আপগ্রেড করা প্রয়োজন। বর্তমান যে প্রসেসরটি আছে সেটি আপনার জন্য পর্যাপ্ত নয়, সেক্ষেত্রে আপনার প্রসেসরটি আপডেট করার প্রয়োজন হতে পারে। আর দ্বিতীয় যে দেখতে পাচ্ছেন অপশনটি, সেটি হলো মেমোরি অর্থাৎ র্যাম। আপনার ল্যাপটপ বা ডেস্কটপে আপনার যতটুকু র্যাম আছে, তো সেখানে আপনি এখানে দেখতে পারবেন এখানে 8 GB লাগানো আছে। তো আমি এখন 3.5 GB ইউজ করতেছি, বাকিটা ফ্রি আছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন 44% ইউজ করতেছি। তো আপনি যখন দেখবেন যে আপনার ল্যাপটপটি স্লো কাজ করতেছে, তখন যদি দেখেন এইখানে র্যাম বা মেমোরির যে অপশনটা এটি 99% বা 100% ইউজ করতেছে কিংবা 80%-এর উপরে ইউজ করতেছে, তখন আপনার বুঝতে হবে যে আপনার যে কম্পিউটারটি আছে সেটি আরও র্যামের প্রয়োজন। তো আরও র্যাম যদি না হয় সেক্ষেত্রে তো আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি একটু স্লো কাজ করবেই। এছাড়া যে দ্বিতীয় অপশনটি আপনার দেখতে পাচ্ছেন ডিস্ক, তো আপনার এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন 2টি ডিস্ক আছে এবং এখানে আরও একটি ডিস্ক আছে। তো এখানে আমার টোটাল 3টি ডিস্ক লাগানো আছে, অর্থাৎ প্রথমটি আমার SSD আপনারা দেখতেই পাচ্ছেন, তো দ্বিতীয়টি হলো HDD এবং তৃতীয়টি হলো রিমুভেবল SD কার্ড লাগানো আছে। তো আপনি এখানে সাধারণত বেশিরভাগ মানুষের কম্পিউটার বা ল্যাপটপই একটা ডিস্ক থাকে, অর্থাৎ HDD থাকে। তো আপনি যদি দেখেন যে আপনার এই যে যদি আপনার HDD থাকুক বা SSD থাকুক, যেটাই থাকুক না কেন, তো এই যে ডিস্ক আছে এটা যদি অল টাইম 100% ইউজ করে কিংবা 90% প্লাস ইউজ করে, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও রেকর্ড করতেছি, কথা বলতেছি, পিছনে আমার অনেক ব্রাউজার এবং অনেক ফাইল ওপেন করা আছে, তারপর আমার ডিস্ক ইউজেস কিন্তু 0% কিংবা 1-2% বা 3-4-5% ইউজ হয়। তো এটা খুবই সামান্য। কিন্তু আপনি যদি হার্ড ডিস্ক ব্যবহার করেন অর্থাৎ HDD, তো এক্ষেত্রে আপনার 20% ইউজ নর্মাল, এটা অস্বাভাবিক না। কিন্তু যদি আপনি দেখেন যে এটা অল টাইম আপনি যখন কাজ করতেছেন তখন কম্পিউটার অন হওয়ার পরে না, অন হওয়ার পরে কিছুটা সময় এটা প্রায় 100% কিংবা 99% কিংবা 90% ইউজেস দেখাবে এখানে। তো যখন আপনি কাজ করতেছেন অন হওয়ার কিছুক্ষণ পরেও দেখেন যদি এখানে আপনার 90% প্লাস, এই যে এখানে 0% আছে,
0% আছে। এখানে যদি 90% প্লাস থাকে অল টাইম, তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার যে হার্ড ডিস্কটা আছে সেটিকে আপডেট করতে হবে। হার্ড ডিস্ক থাকলে তো 200 জিবি আছে, 250, 500, 1000 জিবি আছে, সেটাকে 2000 জিবি বা 3000 জিবি আপডেট করা না, আপনি যে হার্ড ডিস্কটা আছে তাকে এসএসডিতে আপডেট করতে হবে, তাহলেই আপনার কম্পিউটারটা অনেক ফাস্ট কাজ করবে। এরপরে যেটা এখানে আমি ইন্টেলের বেসিক ড্রাইভারটা ইউজ করতেছি গ্রাফিক্স হিসাবে। তো এখানে আমার গ্রাফিক্স আলাদা কোনো অপশন নেই। তো যদি আপনার ডেস্কটপ কম্পিউটার কিংবা ল্যাপটপে যদি আলাদা করে গ্রাফিক্স থাকে, সেখানেও আপনি এইভাবে একটি দেখতে পাবেন যেখানে পার্সেন্টেজ শো করতেছে। তো যদি আপনি দেখতে পারেন যে সেখানেও আপনার অল টাইম বলতে আপনি যখন কাজ করতেছেন তখন 100% শো করতেছে কিংবা 90% ইউজেস 90% প্লাস ইউজ করতেছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার যে গ্রাফিক্সটি আছে সেটিকে আপডেট করা প্রয়োজন। যদি এইভাবে আপনি বুঝে যদি আপনি সেই জিনিসটা কেবলমাত্র চেঞ্জ করেন, তাহলে আপনার কম্পিউটারটি অনেক ফাস্ট কাজ করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডিস্ক এবং এসএসডি এবং এইচডিডি যে অপশনটা আছে এখানে অলরেডি একেবারে লো ইউজ করতেছে। এখন যদি আমি এখানে আরও আপডেট করি, সেক্ষেত্রে আমার কম্পিউটারটি আপডেট হবে না, আরও ভালো পারফরমেন্স করবে না, কারণ আমার যেগুলো বেশি ইউজ হচ্ছে সেগুলোকে আপডেট করা প্রয়োজন। এখানে প্রসেসরটি আপডেট করতে পারি অথবা র্যামটি আপডেট করতে পারি, কিন্তু আমার প্রয়োজন হয় না। তো আপনি যদি দেখেন এখানে আপনার 90% প্লাস ইউজ হয়, তবে কেবলমাত্র সেই পার্টসটি আপডেট করবেন, এবং সেই পার্টসটি আপডেট করার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারটিকে অনেকটা আরও বেশি পারফরমেন্স দিতে পারবেন এবং আপনার কম্পিউটারটি আরও ভালো কাজ করবে। তো আশা করি আপনি এই ভিডিওর এই অংশটি বুঝতে পারছেন। এরপরে আমি দ্বিতীয় অংশটি আপনাদের সাথে আলোচনা করব। আপনার কম্পিউটারটি এছাড়া আর কোন কোন কারণে স্লো কাজ করতে পারে, যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে সেই বিষয়গুলো এখন। তো ভিডিওর প্রথম অংশে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কোন কোন হার্ডওয়্যারের কারণে, কোন কোন র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক কোনটি আপগ্রেডের মাধ্যমে আপনার কম্পিউটারটি একটু ফাস্ট কাজ করতে পারবেন। এখন আপনাদের সাথে আলোচনা করব যে কোন কোন কারণগুলোর কারণে আপনার কম্পিউটারটি স্লো কাজ করতে পারে। মনে করেন আপনার হার্ড ডিস্ক, র্যাম সবগুলোই ভালো আছে, সবগুলো ঠিক আছে, কিন্তু তারপর আপনার কম্পিউটারটি স্লো কাজ করতেছে অথবা অযথা স্লো কাজ করতেছে, সেই কাজগুলো আপনি এখন কীভাবে বুঝবেন। প্রথমে বিষয়টি বলবো আমি আপনাদের সাথে, সেটি হলো আপনার কম্পিউটারটি, সেটি ল্যাপটপ কিংবা ডেস্কটপ যেটাই হোক না কেন, সেটি যদি অনেক বেশি গরম হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটারটি কিছুটা হলো স্লো কাজ করবে। তো এটি আপনি খেয়াল করে দেখবেন, সেটি ল্যাপটপ হলে ল্যাপটপের নিচের অংশে হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে সেটি অনেক বেশি গরম হচ্ছে কিনা, এবং সেটি নিচের অংশ এবং চারপাশের অংশ কিছুটা ফাঁকা রাখার চেষ্টা করবেন, এবং কোনো কাপড় কিংবা কোনো কিছুর উপরে, এমন কোনো সফট কোনো কিছুর উপরে রেখে ব্যবহার করবেন না যাতে আপনার ল্যাপটপটিতে পর্যাপ্ত পরিমাণে বাতাস না পায়। এবং সেটি যদি সিপিইউ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার সিপিইউটি এমন একটা জায়গায় রাখা হয় যেন পর্যাপ্ত পরিমাণে বাতাস পায় এবং কুলিং ফ্যানগুলো ভালো থাকে এবং ভিতরে কোনো ময়লা জমে না থাকে, সেক্ষেত্রে কিছুটা হলেও বেশি বাতাস পাবে এবং সিপিইউটি ঠান্ডা থাকবে এবং কম্পিউটার পারফরমেন্সটা ভালো থাকবে। এবং ভিতর দিকে খেয়াল করে দেখবেন যে আপনার যে কুলিং ফ্যানগুলো আছে তার ভিতরে অনেক বেশি ময়লা জমে আছে কিনা। ময়লা জমে থাকার কারণেও আপনার কম্পিউটারটি গরম হয়ে যেতে পারে এবং পারফরমেন্স কিছুটা হলেও কমে যাবে। পরবর্তী যে বিষয়টি, অপ্রয়োজনীয় যদি কোনো সফটওয়্যার ওপেন করা থাকে, অযথা যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করতেছেন না অথচ আপনি ওপেন করে রেখেছেন, তো সেক্ষেত্রেও আপনার কম্পিউটারটি স্লো হয়ে যাবে কিছুটা হলো। যেমন মনে করেন আমি এখানে দেখতে পাচ্ছেন এই একটি সফটওয়্যার এবং এখানে এবং এখানে 3-4টি সফটওয়্যার ওপেন করা আছে। তো এই সফটওয়্যার এরকম যদি আপনার কম্পিউটার অনেকগুলো সফটওয়্যার ওপেন করা থাকে এবং সেগুলো যদি আপনি ব্যবহার না করেন, তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি স্লো কাজ করবে। তো এরপরে যে বিষয়টি, সেটি হলো আপনার কম্পিউটারটিতে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সফটওয়্যার ওপেন থাকে সেটি দেখার জন্য। তো সেটি দেখার জন্য আপনি কম্পিউটারের টাচ বারে মাউসের আইকনটি রেখে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, এরপরে টাস্ক ম্যানেজার ক্লিক করবেন, এরপরে দেখতে পাবেন প্রসেসে আপনি এখানে সেই যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করতেছেন সেই সফটওয়্যারগুলো লিস্ট দেখতে পারবেন, এবং যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করতেছেন না কিন্তু অযথা অনেক বেশি পরিমাণে আপনার পারফরমেন্স ব্যবহার করতেছে, সেটিকে আপনি ক্লোজ করে দিবেন। তো এটিকে ক্লোজ করার জন্য আপনি প্রথমে উপরের দিকে খেয়াল করে দেখবেন, এখানে সিপিইউ, মেমোরি, ডিস্ক, তো এই তিনটে জিনিসই মূলত আপনার কম্পিউটারটি স্লো করার জন্য দায়ী হয়ে থাকে। তো প্রথমে সিপিইউ, এখানে যদি আপনি দেখেন যে এটি 80%-এর বেশি ইউজ করতেছে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার মাধ্যমে আপনি এখানে যে সফটওয়্যারগুলো আছে সেগুলোকে শর্ট করে দেবে, বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়। আমি একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রথমে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এটি সবচেয়ে বেশি
ইউজ করতেছে এবং পরের নিচেরগুলো আরও কম। যদি আরেকবার ক্লিক করেন সেক্ষেত্রে হবে সবচেয়ে কম যেটি আছে সেটি শো করবে। তো আরেকবার ক্লিক করে প্রথম যেটি বেশি ইউজ করতেছে এইভাবে আপনি দেখবেন এবং এই রকমের সিরিয়ালে যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করতেছেন না সেগুলোকে ক্লোজ করে দেবেন। এরপরে যে অপশনটি আছে সেটি হলো মেমোরি অর্থাৎ র্যাম। যদি আপনার কোনো অ্যাপস বা সফটওয়্যার বেশি পরিমাণে র্যাম ব্যবহার করে থাকে সেটি বোঝার জন্য আপনি এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পারবেন। একবার ক্লিক করছি, সর্বোচ্চ যে সফটওয়্যারটি বেশি র্যাম ব্যবহার করতেছে সেটি এখানে উপরে শো করতেছে, এবার সিরিয়ালের নিচে আরও কমতে যাবে এবং যদি আপনি এটি দেখেন যে সবচেয়ে কম আছে 0 তো আরেকবার ক্লিক করে দেবেন। এভাবে ক্লিকের মাধ্যমে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ক্রোমটি আছে সেটি অনেক বেশি র্যাম ইউজ করতেছে, প্রায় 350 MB র্যাম ব্যবহার করতেছে। তো আমি ক্লোজ করে দেব। তো এখানে সিলেক্ট করা অবস্থায় দেখতে পাচ্ছেন গুগল ক্রোমটি সিলেক্ট আছে। তো এরপরে নিচের ডান দিকে এন্ড টাস্ক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন ক্রোমটি চলে গেছে এবং সেই র্যাম জায়গাটি ফাঁকা হয়ে গেছে। এখানে বেশি ছিল এখন কমে গেছে এবং এখানে যে সফটওয়্যারগুলো আছে সেগুলো এখানে নেই। এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন সফটওয়্যারটি বেশি আপনার ব্যবহার করতেছে আপনার কম্পিউটারের পারফরমেন্স। তো প্রথম সিপিইউ অর্থাৎ আপনি প্রসেসরটি বুঝলেন, র্যামটি বুঝলেন, ডিস্ক মানে আপনার হার্ড ডিস্ক, সেটা এসএসডি হোক কিংবা এইচডিডি হোক, যেটাই হোক না কেন। তো এটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যদি আপনি এটি 80% বা 90% প্লাস ইউজ করে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার মাধ্যমে যেটি সবচেয়ে বেশি ব্যবহার করতেছে সেটিকে সিলেক্ট করবেন, এরপরে এন্ড টাস্কে ক্লিক করে দেবেন। এন্ড টাস্কে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার সেটি ক্লোজ হয়ে যাবে এবং আপনার কম্পিউটারটি কিছুটা হলে পারফরমেন্স বেশি পাবে। এরপরে যে বিষয়টি হলো সেটি হলো স্টোরেজ, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি হার্ড ডিস্কটি ফুল হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি কিছুটা হলেও অবশ্যই স্লো কাজ করবে। এজন্য আপনি মাই কম্পিউটার ক্লিক করবেন বা দিস পিসি। এবার দেখতে পাচ্ছেন এখানে আমার সি ড্রাইভে প্রায় অর্ধেকেরও বেশি ফাঁকা জায়গা রয়েছে। তো আপনি যদি আপনার কম্পিউটার সি ড্রাইভ 80%-এর বেশি ফুল হয়ে থাকে এবং সেক্ষেত্রে আপনি এখানে দেখতেও পারবেন আপনার যদি উইন্ডোজ 10 হয়ে থাকে এখানে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমার যেটি ব্যবহার করতেছে এটা ব্লু কালার শো করতেছে, এই যে ব্লু কালার অল্প একটু ব্যবহার হচ্ছে এবং এইটি সবচেয়ে ব্যবহার হয়েছে বেশি, এখানে ব্লু কালারটা বেশি। তো আপনি এখানে ব্লু কালারটি যখন বেশি হয়ে যাবে অর্থাৎ তখন ইয়েলো কালার কিংবা রেড কালার হয়ে যাবে, হলুদ বা লাল কালার হয়ে যাবে। তো যখন আপনি কিছু ফাইল ডিলিট করে কিংবা অন্য কোথাও সরিয়ে রেখে আপনার সেই স্টোরেজটি কিছুটা ফাঁকা করে দিতে হবে। বিশেষ করে সি ড্রাইভটি তো অবশ্যই কিছুটা ফাঁকা রাখতে হবে, না হলে আপনার কম্পিউটারটি কিছুটা স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। এরপরে যে পরবর্তী যে বিষয়টি হলো সেটি ভাইরাস। যদি আপনার কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থাকে, আমার কম্পিউটারে আপাতত কোনো ভাইরাসের আক্রমণ নেই, তো এই বিষয়টি আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, তবে ভাইরাসের আক্রমণ থাকলে তখন আপনার কম্পিউটারটি অবশ্যই অনেকটা স্লো কাজ করবে। এরপরে যে বিষয়টি সেটি হলো ব্যাটারি। যদি আপনার কম্পিউটারটি ল্যাপটপ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি ব্যাটারি আছে এবং সেখানে ব্যাটারি সেভিং মোড এবং এখানে বেশ কিছু ব্যাটারি মোড আছে। তো সেখান থেকে আপনার কিছুটা হলেও আপনার ল্যাপটপটির পারফরমেন্স কমে থাকতে পারে। ডেস্কটপ হয়ে থাকলে সেক্ষেত্রে কোনো ব্যাটারির ব্যবস্থা নেই, তো সেক্ষেত্রে আপনার ওই চিন্তাটি নেই। তবে যদি আপনার কম্পিউটারটি ল্যাপটপ হয়ে থাকে আমার মতন, তো সেক্ষেত্রে আপনি এখানে ব্যাটারির উপরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির বেশ কিছু মোড আছে। তো এই মোডটি তখনই কাজ করবে যদি আপনার ল্যাপটপে চার্জারটি কানেক্ট করা না থাকে। যখন আপনার ল্যাপটপটি আপনার ব্যাটারির মাধ্যমে চালু আছে, তো তখন যদি আপনার এখানে বেস্ট ব্যাটারি লাইফ যদি এদিকে বাম দিকে সরিয়ে রাখেন তখন কি করবে, দেখতে পাচ্ছেন আমার ব্রাইটনেসটা কিছুটা কমে গেছে। যদি আপনার দেখতে পারেন, হয়তো বা দেখতে পারবেন না কারণ এটি ডিসপ্লের ব্রাইটনেসটি কমে গেছে, তবে পারফরমেন্সটাও কিছুটা কমে যাবে। আপনার ল্যাপটপটি কী করবে, আপনার কম্পিউটারের পারফরমেন্সটি কিছুটা কমিয়ে দিয়ে আপনার ব্যাটারি লাইফটি বাঁচিয়ে দেবে, আপনার ব্যাটারি চার্জটা বাঁচিয়ে দেবে এবং বেশি সময় ব্যবহার করতে পারবেন। যদি আপনার বেশি পারফরমেন্সটা দরকার হয়, ব্যাটারি লাইফ না, সেক্ষেত্রে আপনি এটাকে একেবারে ডান দিকে সরিয়ে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বেস্ট পারফরমেন্স এবং বাম দিকে সরিয়ে দিলে ব্যাটারি সেভার। এখানে বেশ কয়েকটা অপশন আছে, বেশ কয়েকটি জায়গা, তো আপনার প্রয়োজন মতো আপনি এখানে সরিয়ে দেখবেন এবং পারফরমেন্সটা কিছুটা হলেও ব্যবধান আপনারা দেখতে পারবেন। এরপরে যে বিষয়টি সেটি হলো যদি আপনার কম্পিউটার সেটা ল্যাপটপ কিংবা ডেস্কটপে যেটাই হোক না কেন, যদি সেটির সাথে কোনো সমস্যাযুক্ত ডিভাইস কানেক্ট করেন, যেমন আপনি একটি পেন ড্রাইভ কানেক্ট করেছেন যেটি পেন ড্রাইভের সমস্যা আছে, কোনো একটি ইউএসবি মডেম কিংবা অন্য যে কোনো ডিভাইস কানেক্ট করেছেন যেটিতে সমস্যা থাকলে আপনার কম্পিউটারটি স্লো কাজ করবে। তো আপনি এটা কীভাবে বুঝবেন আপনার কম্পিউটারটি ভালো কাজ করতেছে? যখনই আপনি ওই ইউএসবিটি কানেক্ট করতেছেন তখনই দেখবেন যে আপনার কম্পিউটারটি স্লো
কাজ করতেছে। এই বিষয়গুলো বুঝে আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার এই ডিভাইসগুলোতে সমস্যা থাকার কারণে কেবলমাত্র আপনার তখনই আপনার কম্পিউটারে স্লো কাজ করে যখন আপনি ওই ডিভাইসটি কানেক্ট করেন। এছাড়াও আরও অনেক কারণ আছে, তবে বেসিক এই কারণগুলোর কারণেই আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারটি স্লো কাজ করা থাকে। যদি আমার ভিডিওটি আপনাদের একটু খুব ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে পরবর্তীতে আমি যদি ভিডিও দেই সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান।